আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। বেশ সুন্দর আউটলুকের পাশাপাশি ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন সহ JBL এর স্পিকারের পাশাপাশি 3 বছরের সফটওয়্যার আপডেট সুবিধা দিয়ে ইনফিনিক্স নিয়ে আসলো তাদের নতুন আরেকটি ফোন, যেটার নাম হলো ইনফিনিক্স নোট 40s, অর্থাৎ এই ফোনটা। রাইট নাও প্রাইস হিসাবে এই ফোনটা যে কনফিগারেশনে এসেছে বেশ শক্তিশালী আমি বলবো, স্পেশালি ডিসপ্লে কোয়ালিটির কথা যদি বলতে চাই। বাট এটা ছাড়াও ফোনটা যেহেতু আমরা লং টাইম ইউজ করতেছি, এই ফোনটার ওভারঅল যে ইউজার এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি তার সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে বা আপনাদের কাছে তুলে ধরবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ব্যাক কভার, 33 ওয়াটের চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল, এবং ইনফিনিক্স নোট 40s মোবাইলটি। এছাড়াও এই মোবাইলটিতে যেহেতু ওয়্যারলেস চার্জারের সাপোর্ট রয়েছে, সো আপনারা চাইলে ইনফিনিক্সের ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জারটি পারচেস করে এই ফোনটির সাথে ইউজ করতে পারবেন। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে ভেগান লেদারের ফিনিশিং দেওয়া রয়েছে। ফর দ্যাট রিজন দূর থেকে দেখতে বেশ প্রিমিয়াম লাগে, ইনফ্যাক্ট হ্যান্ড গ্রিপ করতেও সুবিধা হয় ভেগান লেদার থাকার কারণে। তার পাশাপাশি 3D কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে, এবং এই ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশনও রয়েছে, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি। এবং তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু IP54 এর সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে এই ফোনটাতে। তার পাশাপাশি এই মোবাইলটার সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হলো এই ফোনটাতে 2 বছরের অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট রয়েছে এবং 3 বছরের সফটওয়্যার আপডেটের সুবিধা রয়েছে। এবং আমার কাছে থাকা এই ফোনটার কালার ভেরিয়েন্টের নাম হলো ভিনটেজ গ্রিন। এই মোবাইলটার আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটা হলো ব্ল্যাক কালারের। এছাড়াও 6.78 ইঞ্চি সাইজের ডিসপ্লে থাকা মোবাইলটির থিকনেস হলো 7.7 মিলিমিটার এবং ওয়েট হলো 176 গ্রাম। ফোনটা বেশ হালকা পাতলা হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে একদম বেশ কমফোর্টেবলভাবে এই ফোনটা ইউজ করতে পেরেছি। এবং তার পাশাপাশি মোবাইলটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলিং মাইক এবং JBL এর ব্র্যান্ডিং সহ স্পিকার। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। তার পাশাপাশি এই মোবাইলটিতে ইনফিনিক্সের XOS 14 ভার্সনের ইউআইটা ইউজ করা হয়েছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে এই মোবাইলটি রয়েছিল অ্যান্ড্রয়েড 14 ভার্সন। তার পাশাপাশি এই মোবাইলটাতে 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। আর এই ফোনটার UI পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটাতে আননেসেসারি বা ব্লটওয়্যার যেই অ্যাপসগুলো সেটার সংখ্যা খুব কমই আছে, আপনারা চাইলে সেগুলো ধরে ধরে ডিলিটও করে দিতে পারবেন। তার পাশাপাশি আমার কাছে ওভারঅল ফোনটার UI বেশ ক্লিনই লেগেছে, যদি আমি আননেসেসারি ব্লটওয়্যারের কথা বাদ দিই। এবং যেটা না বললে না, আমার স্মুথই লেগেছে, আমি কোনো ধরনের কোনো ল্যাগিং পারফরমেন্স পাই না, কারণ ফোনটা অনেকদিন ধরে আমরা ইউজ করতেছি, 1 মাসেরও উপরে, 1 মাস বললে ভুল হবে, 1.5 মাসের উপর হবে। সো এই লং টাইম ইউজেজ এবং হেভি ইউজেজও আমরা একবারও UI থেকে ল্যাগিং বা স্টাটারিং কোনো ধরনের কোনো ইস্যুস পাইনি। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 108 মেগাপিক্সেলের, দেন আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো AI লেন্স। এবং এই মোবাইলটার রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোতে ছবি তোলার পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা আউটডোরে লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি তুলতে পেরেছি। সামটাইমস ছবিগুলো একটু ওভার স্যাচুরেটেড করে ফেলতেছিল, স্পেশালি একটু কালার বুস্টের দেখা পেয়েছি, রেড কালারটাতে স্পেশালি বলতে হচ্ছে। আরেকটা বিষয় হলো আমরা যখন পোর্ট্রেট মোডের ছবি তুলতেছিলাম, এজ ডিটেকশনে একটু ঘাটতি থাকলেও ডায়নামিক রেঞ্জ আবার বেশ ভালোভাবেই কভার করতে পারছিল। ওভারঅল এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি এই মোবাইলটার ক্যামেরা দিয়ে হাইস্ট 2K 30 FPS এ ভিডিও শ্যুট করার সুবিধা রয়েছে, এবং ভিডিও পারফরমেন্সও মোটামুটি যথেষ্ট ভালো বলবো এই বাজেট বিবেচনার ফোন হিসাবে। তার পাশাপাশি এই মোবাইলটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা দিয়েও মোটামুটি আমরা আউটডোরে বেশ ভালো ছবি তুলতে পেরেছি। কালার কন্ডিশনের কথা বলতে গেলে এজ ডিটেকশন কিছুটা ঘাটতি থাকলেও পোর্ট্রেট মোডে আমরা ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভালো পেয়েছি। কালার অ্যাকুরেসি আমি মনে করি যে ঠিকঠাক আছে এই বাজেট রেঞ্জের অন্যান্য যে কোনো ফোনের সাথে যদি আমি কম্পেয়ার করি সেই হিসাবে। তার পাশাপাশি ওভারঅল যারা সোশ্যাল মিডিয়াতে রেডি ছবি তুলতে পছন্দ করেন তাদের কাছে এই ফোনটার সেলফি ক্যামেরা পারফরমেন্স ভালো লাগবে। এছাড়াও এই ফোনটাতে ক্যামেরা টু API সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন না। এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই ফোনটার যে পাওয়ার ম্যানেজমেন্ট চিপটা ইউজ করেছে X1 চিতা, এই চিপটা মেইন বৈশিষ্ট্য হলো পাওয়ার কনজাম্পশনটা কম করে, তার পাশাপাশি হিটিংটাও কম হয়। ফর দ্যাট রিজন এই ফোনটা চার্জ করতে আমাদের 33 ওয়াটের যেহেতু চার্জার ইউজ করেছে, আমাদের অ্যারাউন্ড 55 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে গেছে। বাট
একবার চার্জ করার পর আমরা 1.5 দিনের প্লাস অর্থাৎ প্রায় 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে। ইনফ্যাক্ট এই ফোনটা যখন আমরা অনেক এক্সট্রিমও ইউজ করেছি তখনও এই ফোনটা মানে টানা ইউজ করে আর কি, ইন্টারনেট বলেন বা মোবাইল ডাটাতে, তখন এই ফোনটা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা প্রায় 8 ঘন্টার মতো। এই মোবাইলটি রয়েছিল 6.78 ইঞ্চি সাইজের 120 রিফ্রেশ রেট দিয়ে কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 2436x1080 পিক্সেল এবং তার পাশাপাশি এর ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 360 হার্টজ। এবং ফোনটা আমরা আউটডোরে সানলাইটের নিচে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা এই ফোনটার ডিসপ্লে থেকে একদম পাইনি। যথেষ্ট ব্রাইটার একটা ডিসপ্লে এই ফোনটার। সেই সাথে এই ফোনটার ডিসপ্লে চিন এবং ভেজেল খুবই থিন এবং সিমেট্রিক্যাল টাইপ। ফর দ্যাট রিজন অনেকের কাছে এই ফোনটার ডিসপ্লে অনেক ভালো লাগে বিকজ চারদিক থেকে প্রায় সমান। তার পাশাপাশি ফোনটার ফ্রন্ট প্যানেলে রয়েছে হলো 5 হোল সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1S সাপোর্ট। এই মোবাইলটি রয়েছিল মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। এই মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছিল মালি G57। মোবাইলের আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,35,342, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 745, মাল্টি করে 2014। এই মোবাইলটিতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি এইচডি গ্রাফিক্সে, হাই ফ্রেম রেটে একদম কমফোর্টেবল হবে এই ফোনটাতে আমরা পাবজি গেমসটা খেলতে পেরেছি। কোনো ধরনের কোনো ল্যাগিংস বা ফ্রেম ড্রপ আমরা ওইভাবে পাইনি এবং ফোনটা লং টাইম প্লে তো খুব একটা হিট হয় না, বাট যখন একটু হিট হয় তখন হালকা হালকা ল্যাগ করে, যেটা খুবই স্বাভাবিক। বাট ওভারঅল পাবজি গেমের পারফরমেন্স আমার কাছে এই ফোনটা এই মোবাইল বিবেচনা খুবই ভালো লেগেছে এবং টাচ ডিলে বা এই ধরনের কোনো প্রবলেমও আমরা এই ফোনটায় গেম প্লে করতে যাই স্পেশালি পাবজি গেমসটাতে পাইনি। তার পাশাপাশি এই ফোনটাতে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। গেমের কালার কোয়ালিটি এবং কালার কন্ট্রাস্ট যথেষ্ট ভালো লেগেছে। ফর দ্যাট রিজন আমরা এই ফোনটাতে অ্যাশফার অনেকগুলো গেমস খেলেছি, আমাদের কাছে লং টাইম গেম প্লেও করেছি, খুবই ভালো লেগেছে। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 26,999 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস আমরা পেয়েছি ইউজ করতে এবং তার পাশাপাশি এই ফোনটা কি বেস্ট সাইড ছিল। বাজেট হিসাবে অফিসিয়ালি যেই প্রাইসে এই ফোনটা এসেছে, যদি আমি ল্যাকিংসের কথা বলি, প্রাইসটা যদি আরেকটু কম হতো তাহলে আমার কাছে একটু বেশি ভালো লাগতো। এবং সেই সাথে এই ফোনটার সাথে ওয়্যারলেস চার্জিং এর কিন্তু সাপোর্ট রয়েছে। চার্জারটা আমাদের আলাদা কিনতে হয়, বাট চার্জারটা যদি এই ফোনটার সাথে দিয়ে দিত তাহলে সব থেকে বেস্ট হতো। যাই হোক, এই ফোনটার কিন্তু বেশ কিছু ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লে, কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং ডিসপ্লে চিন এবং ভেজেল কিন্তু যথেষ্ট চিকন, যেটা খুবই ইন্টারেস্টিং। আপনি যখন একটু এক্সট্রিম ইউজ করবেন তখন যদি একটু হালকা পাতলা চিন থাকে তাহলে কিন্তু অনেক কমফোর্টেবল লাগে, স্পেশালি আপনি যখন মিডিয়া কনজিউম করবেন তখন। তার পাশাপাশি ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ হওয়ার কারণে কিন্তু আমরা গেম প্লে করতে পেরেছি বেশ কমফোর্টেবল হবে। 120 রিফ্রেশ রেট রয়েছে। আরেকটা বিষয় হলো ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, সো একবার হাত থেকে পড়লেও সমস্যা নাই। আর IP54 সার্টিফিকেশন থাকার কারণে আপনি মোটামুটি বাইরে রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করতে পারবেন, কারণ ধুলাবালি বা বৃষ্টি টুকটাক পানি ছিটেফোঁটা লাগলো কিন্তু এই ফোনটার কিছু হবে না। বাট এই ডিসপ্লের টাচ সেন্সিটিভিটি নিয়েও আমরা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করি নাই, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফোনটার ডিসপ্লে থেকে। আর আরেকটা জিনিস পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, যেটা হলো এই ফোনটা যথেষ্ট হালকা এবং পাতলা। কারণ হালকা পাতলা হলে হয় কি, ফোনটা অনেক লং টাইম হাতে ইউজ করা যায়, একটু মোটা সোটা হলে হাত ব্যথা করে। সো ওই হিসাবে এই ফোনটা আমার কাছে বেশ হ্যান্ডি মনে হয়েছে। সেই সাথে ফোনটার গেমিং পারফরমেন্স আমরা একটু আগে বললাম যথেষ্ট ভালো ছিল। যারা পাবজি টাইপস গেমস খেলে থাকেন তাদের কাছে এই ফোনটার গেমিং পারফরমেন্স খুবই ভালো লাগবে। তার পাশাপাশি ফোনটাতে JBL এর স্পিকার রয়েছে, সো স্পিকারের সাউন্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আপনাদেরও অনেক ভালো লাগবে। সেই সাথে ফোনটার ক্যামেরা পারফরমেন্সও এই বাজেট বিবেচনা যেসব ফোনগুলো রয়েছে তার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে ওভারঅল বলবো যে আমি একদম ঠিকঠাকই রয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটার UI কিন্তু অনেক স্মুথ, বাট যেটা মেইন সেটা হলো এই ফোনটার সাথে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট সহ 3 বছরের সফটওয়্যার আপডেট দিবে, যেটা কিন্তু খুব বড় একটা বিষয় যখন আপনি লং টাইম একটা ফোন ইউজ করতে যাবেন তখনকার কথা যদি চিন্তা করেন। সো ওভারঅল এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে সেটার ব্যাপারে যদি কথা বলি, যারা মেইনলি একটা ভালো ডিসপ্লে চাচ্ছেন, মানে আপনি প্রচুর মিডিয়া কনজিউম করেন, তার পাশাপাশি হালকা পাতলা একটা হ্যান্ডি ফোন চাচ্ছেন, টুকটাক গেমিং করেন, হালকা পাতলা ফটোগ্রাফি করেন, তাদের জন্য আমি মনে করি অফিসিয়ালি 26-27 হাজার টাকায় ইনফিনিক্স Note 40S একটা আদর্শ চয়েস। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগবে আপনাদের কাছে ইনফিনিক্স Note 40S অর্থাৎ এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।